হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিষ্টি দিয়া অফিসিয়াল। আজ আমি রান্না করব আলু দিয়ে মটনের ঝোল। মটনের ঝোল তো আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি, তবে আজকে বানিয়েছি একটু অন্যরকমভাবে। তাও এরকমভাবে বাড়িতে রান্না করবে, এটা খেতে খুবই সুস্বাদু হয়। মাটন রান্না করার জন্য এখানে আমি 1 কিলো মাটন নিয়েছি, আর আমি এটা ম্যারিনেট করে নেব। তাই এখানে পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচা সরিষার তেল, আদা রসুন বাটা আর 100 গ্রাম টক দই, এগুলো সব একসাথে ম্যারিনেট করে নেব। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দেব ম্যারিনেট করে। 2 ঘন্টা পর রান্না করব, তাই কড়াই চাপিয়ে তেল গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে পেঁয়াজের বেরেস্তা বানাবো। তাই পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিয়েছি, এবার সবগুলো নামিয়ে নেব তেল থেকে। এবার আমি আলুগুলো ভেজে নেব, সামান্য একটু হলুদ আর নুন দিয়ে আমি আলুগুলো ভেজে নেব। এবার ওই তেলেই তেজপাতা, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি, জয়িত্রী দিয়ে 25-30 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা, নুন, মাংস ম্যারিনেট করার সময়ও ও আলু ভাজার সময় দিয়েছিলাম নুন, তাই ওটা মনে রেখে পরিমাণ মতো নুন দিতে হবে। আর দিলাম হলুদ গুঁড়ো ও স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় দিয়ে দিলাম মটনের যে চর্বিটা। এইভাবে তোমরাও রান্না করো, রান্নাটি খুবই সুস্বাদু হয়। আগের থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 40 মিনিট সময় ধরে মাংসটা কষিয়ে নেব। আর অন্য একটি পাত্রে জল গরম করে রেখেছি, ওটা একটু একটু করে দেব, যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। মাংস যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ ও রং ততই ভালো হবে। বন্ধুরা, আমার রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, ও যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার মাংসটা 30 মিনিট কষানো হয়েছে। এখানে আমি বেরেস্তাটা বেটেছিলাম, সেই বেরেস্তা বাটাটা আমি দিয়ে দিলাম। আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। মাংসটা থেকে একটা সুন্দর গন্ধ বার হচ্ছে আর কালারও এসেছে। এবার এখানে আলুগুলো দিয়ে দেব। এখানে মাংস আমরা 80% সেদ্ধ হয়ে গেছে। আলু দেওয়ার পর আরও 5 মিনিট কষিয়ে আমি যে গরম জল করে রেখেছি ওটা দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যে যতটুকু ঝোল করবে সে তার হিসেবে জল দিয়ে দেবে। আর জল দেওয়ার পর ঢাকা দিয়ে 20 থেকে 30 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিলেই হবে মটনের ঝোল রান্না। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর এই গরমে ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। ধন্যবাদ।